कहीं इंडियन नहीं गया। थैंक यू दुल्ला भाई, मैं भी ये ब्लॉग में दे दूंगा। দেখছিলাম চাকা ইয়া করছিল, মারলাম আরো থ্রটল। ওই যখন থ্রটলটা মারলাম চাকা টানছিল বলে ব্যাস তখনই স্নানটা করে গেলাম। নেমে তো ডাইরেক্ট লাফ মেরে দিয়েছি বাইক নিয়ে একবার, এরকম ব্যাপার আর কি। দিয়েই ফুল থ্রটল মেরে দিয়েছি। দারুণ ব্যাপার। এত রাস্তাটা দেখো, রাস্তা কত সুন্দর। সাইড দিয়ে টুস করে নেমে গেলে টুস করে नदी আমি স্নান করে আবার। ओके ओके, नहीं ऑफ रोड था तो थोड़ा ऑफ रोड था, बैठ के ना मतलब इधर मतलब पूरा ऐसे ऐसे हिल रहा है पेट के अंदर का सब, इसलिए थोड़ा विजिबिलिटी जीरो पूरा ना। বানাচ্ছি তো রেডি, তুমি চলছে আমার ভিডিও। গুড মর্নিং ফ্রম পোকরা। সকাল সকাল এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। এই দাঁড়িয়ে রয়েছে আমার বাইক, এদিকে সাহেব ভাইয়ের বাইক দাঁড়িয়ে রয়েছে, আর এই হোটেলে রয়েছি, হোটেল সাহারা। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতে নামলাম নিচে, দেন দুল্লা ভাই আসবে, আসার পর মিট আপ করে দেন আমরা বেরোবো। দুল্লা ভাইয়ের আসার কথা 8টায়, বাট ফ্লাইট ডিলে আছে কাঠমান্ডু থেকে। ম্যাক্সিমাম এখানে আসতে লাগে কাঠমান্ডু থেকে পোকরা 15 মিনিট। তো ফ্লাইট ডিলে হওয়ার কারণে সে একটু ওয়েট করে রয়েছে ওখানে। কী করবে, এছাড়া তো কোনো অপশান নেই। তো সেই কারণে আমরা ব্রেকফাস্টটা করে নিই, দেন মিট আপ করে দেন আমরা বেরোবো। তো চলো, এই হচ্ছে বাইরের ভিউ দেখো। আচ্ছা, আর এইদিকে দেখো কি কি হয় পোকরার সাইট সিন কি কি আছে। সানরাইজ আছে, বিন্দবাসিনী টেম্পল আছে, ব্যাট কেভ আছে, মহেন্দ্রা কেভ আছে, সেতি রিভার গর্জ আছে, ইন্টেল মাউন্টেন মিউজিয়াম আছে, ডেভিস ফল আছে, গুপ্তেশ্বর কেভ আছে, পিচ স্তূপা আছে, আর পুমদিকত শিবা স্ট্যাচু অ্যান্ড ব্যাঙ্গেশ লেক, ফিভা লেক। এত কিছু পোকরাতে ঘোরার জায়গা আছে, এত কিছু জায়গা পোকরাতে ঘোরার আছে। তোমরা চাইলে পোকরা 2-3 দিন স্টে করে দেন তোমরা ঘুরতে পারো এইসব জায়গাগুলো। তো আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম কিছু জায়গা ঘোরার, আর তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট, গুড মর্নিং। দাদা ব্রেকফাস্টে বসে গেছে, আমিও বসবো এবারে। চলো, ডিম খেয়েছি, ডিমের কুসুমগুলোকে এভাবে রেখে দিয়েছি কারণ আমি খাই না। চা চলে এসছে আমাদের, খাওয়া দাওয়া করে টাইম আমাদের অডেল টাইম আজকে, ততক্ষণ না দুল্লা ভাই আসছে। কেমন লেট ব্যাকে আছি আজকে। দাদার সব ফ্যাগেজগুলো প্যানিয়ার্সগুলো খুলে রেখে দেবে, একটাই খালি ক্যারি করছি আমরা আজকে। ওটা দুল্লা ভাইয়ের গাড়িতে, গাড়ি একদম পুরো হালকা করে নিয়ে উঠবো। এই এখন জাস্ট রেডি হচ্ছি, রেডি হয়ে গিয়ার আপ হচ্ছি। গিয়ার আপ হয়ে এখান থেকে এখন বেরোবো। দুল্লা ভাই আসলেই আমরা বেরিয়ে যাব। আর একটা মাত্র আজকে খালি ব্যাগ নিচ্ছি, একটা খালি সিঙ্গেল ব্যাগ, আর পিঠের ব্যাগটা খালি সাথে থাকবে আমার। আর একটা ব্যাগ নিচ্ছি, জাফেল ব্যাগটা, আর বাদবাকি স্যাডেল ব্যাগগুলো এখানে থাকবে। আর দুদিনের জন্য যা জিনিসপত্র লাগবে সেইগুলো নিয়ে নিয়েছি। তো চলো দেখাই আরেকটা জিনিস তোমাদেরকে। চলো, এই দেখো, এই ব্যাগটাই খালি নেবো, আর এটা পিঠে থাকবে। আর এই দেখো, সকাল সকাল অভিমান করেছে বউ, এই যে ফোন করেছে, এই দেখো, এই শোন, এই মেয়েটা শোনো, এদিকে আসো। এই দেখো, এই সাইড দিয়ে হাসছে, দেখো না। হ্যাশট্যাগ তোমার চ্যানেলে তোমার মুখটা দেখাও, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। এই গ্লাভসটা পরবো আমি, আমার ওই গ্লাভস আজ পরবো না, আজকে এই গ্লাভসটা পরবো, রাইনক্স নিউ গ্লাভস। আর হেলমেট আছে এখানে, সেট আপ করে রেডি করা রয়েছে। শুধু গোপ্রোটা মাউন্ট করব ওখানে, আর টুপিটা তো থাকবে সবসময় পরছি, আর একটা বান্ডানাটা তো দেবো, আর জ্যাকেট পরে নেবো। আর এই ব্যাগগুলোকে নেবো না, এই ব্যাগগুলোকে নেবো না, এই জুতোটা পরে নেবো এইবারে। চলো রেডি হই। আর আজকে দেখো, আমাকে দেখো, দেখতে পাচ্ছ তো, দেখে নাও।
একটু কেলিয়ে শুয়ে রয়েছি, কেন দুল্লা ভাইয়ের এখনও মানে ওয়েদার ওখানে খারাপ কাঠমান্ডুতে, তার জন্য ফ্লাইট এখনও ডিলে, ফ্লাইটে এখনও ওঠেই নি দুল্লা ভাই। স্যাব ভাই ফোন করে যা বললো, তো কি করবো আর ভাই, গিয়ার আপ হয়ে প্যান ফ্যান পরে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ, ওই জন্য একটু কেলিয়ে শুয়ে থাকি। কি করবো আর, এছাড়া ধর কোনো কাজ নেই। লাগেজ ফাগেজ তো ওদিকে তো রেডি, আজকে তো কোনো বাদাবাদির কোনো ব্যাপারই নেই, তো ফালতু আর কি করবো এখন, তাই একটু শুয়ে রয়েছি, শরীরটাকে একটু রেস্ট দিচ্ছি। আজকে কত দূর কী যাবো না যাবো জানি না, কতটা কি পৌঁছতে পারবো না পারবো, কেন এখনই অলরেডি তোমার বাজে হচ্ছে 10টা 3, তো 10টা 3 বাজে এখনই, তো কতটা যাব দেখা যাক, কিভাবে কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব কিছু বলবো। চলো একটু শুয়ে থাকি, আসলে দেখাচ্ছি দুল্লাভাইয়ের সাথেও, দুল্লাভাইকেও দেখাচ্ছি যখন আমরা বেরোচ্ছি একবারে, তখন হেলমেটে যখন গোপ্রোটা লাগিয়ে নেবো একবারে, তখন রাইড মোডে তোমাদের সাথে এসে কথা বলবো। চলো, আমাদের এখন পিছনে ব্যাগ বাঁধা চলছে। দুল্লাভাই भी आ गया, दुल्ला एक बार हाय बोल दो, सब ठीक है ना। बस हम लोगों का अभी राइड स्टार्ट होगा, 2-5 मिनट और बस, चलो निकलते रास्ते में मिलते हैं एक बार। এই আমাদের জার্নি এখন শুরু হলো, দুল্লাভাই भी এসে গেছে। चलो जय तारा जय भोले बाबा, दुल्ला भाई भी आ गया, सब भाई भी रेडी, मैं भी ऑल्सो रेडी। मैं एज अ फास्ट हिमालयन रॉयल एनफील्ड न्यू मॉडल का फास्ट बाइकर जो फर्स्ट टाइम नेपाल आया है। এখন আমাদের একটা ফটো সেশন হবে। তো আমি এখন প্রথম রাইডার যে ফার্স্ট টাইম হিমালয়ান 450 নিয়ে নেপাল এসছি। জানি না কতটা নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে, তবে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, দেখতেই পাচ্ছ হোটেলের লোকরা। তিনজন 3 রকম পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে আলাদা অনুভূতি। সামনে 1 2 3 4 5 5জন ছবি তুলতে। থ্যাংক ইউ সো মাচ হোটেল সাহারা, অ্যান্ড থ্যাংকস টু দুল্লা ভাই। জয় তারার নাম করে, বাই বাই। চলতে চলো বেরোলাম, এই যে যাচ্ছে দুল্লা ভাই সব পরপর। একদম একদম, ও আচ্ছা। আমাকে পিছনে যেতে বললো, মানে পিছনে আমি থাকতাম, তো বললো যে পিছনে তুমি থাকো, ভাই তাই বললো, তাই আমি পিছনে নেই, মাঝখানে আছি। ভাই বললো পিছনে থাকবে, তো চলো। এখন আমরা যাচ্ছি ডান দিক থেকে, এই হচ্ছে মার্কেটটা, অনেকটা মেল টাইপের মার্কেটটা। আজকে আমাদের রাইড হচ্ছে মুস্তাংয়ের দিকে, মুস্তাংয়ের উদ্দেশ্যে আমাদের বেরোনো আজকে। তো চলো বেরোলাম। একটা আলাদা লেভেলের অনুভূতি হচ্ছে, সবাই দেখছে, 5-6 জন মিলে ছবি তুললো হোটেল সাহারাতে। আর কি চাই বস, সেলিব্রিটি হয়ে গেছি তো মনে হচ্ছে নিজেকে। আর যাই হোক, সেলিব্রিটি নই, তবে এইটা ভেবে গর্ব হচ্ছে আমার যে ফার্স্ট হিমালয়ান নতুন যে ভার্সানটা 452-এর ইন্ডিয়ার গাড়ি, হিমালয়ান প্রথম নেপালে আসলো, নতুন যেটা লঞ্চ করেছে। তো এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। আমি ফার্স্ট যে এই বাইক নিয়ে নেপাল আসলাম। মানে সবাই না বাইক দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে, এরকম 25-30 জন করে দাঁড়িয়ে যাচ্ছে যেসব জায়গায়, যেসব হোটেলে যাচ্ছি এই বাইক দেখবে বলে। স্যাব বাইকটা তো ছেড়ে যেতে, তাহলে ভাবো কত চিন্তা করো। চলো লেটস স্টার্ট দ্য রাইড ম্যান, লেটস স্টার্ট দ্য রাইড। আর কিচ্ছু হবে না, শুধু রাইড হবে এখন। আপনারা গাড়িটা দেখতে পাচ্ছ তো সামনে কি আছে আমার, সুতরাং ভেবে নাও তাহলে কি হতে পারে আজকে, কি হতে চলেছে আমাদের সাথে।
We are ready for it. ডিস্টেন্স মেনটেন করে চালাতে হবে, ব্রেক অনেক হেভি, তো সেই জন্য ডিস্টেন্স মেনটেন করেই চালাই, যেটা বলছে সেটা করা উচিত আমার কাছে। চল, ভালো দৃশ্য পেলেই, ভালো ভিউ পেলেই তোমাদের সাথে শেয়ার করছি, আর খুব শীঘ্রই আসছি ভালো ভিউ। গাড়ি চলছে দেখো আমাদের, দারুণ 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 গাড়ি চলছে, দারুণ দারুণ। এই দেখো রাস্তায় কাজ হচ্ছে বলে আটকে যেতে হলো আমাদেরকে। এই ক্লিয়ার হচ্ছে, এবারে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, এই এখন আবার বেরোচ্ছি, রাস্তায় কাজ হচ্ছিল তাই এই আবার জ্যাম ছাড়লো এই বিটটাকে। এই পিচ হচ্ছে রাস্তায়, দেখো এই যে কন্ট্রাক্টর জুতো পরে দাঁড়িয়ে রয়েছে, আমিরুল ছেলে আব্দুল। হাসিমা কি খাচ্ছ? খাচ্ছে আর খাচ্ছে পেটে চাইছে, কি জানো খেতে চাইছে, খেতে খেতে যেটা পেয়েছে পেট খালি, তাই বল। বিউটিফুল লাগছে দেখো, ও অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, কি সুন্দর লাগছে, মাই গড, ও চূড়ান্ত চূড়ান্ত, ও দারুণ দারুণ, এক কথায় ফাটাফাটি, কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না, দারুণ দারুণ। ও এইবারেই তো মনটা ভরে গেল, এবারেই তো মজাটা আসছে চালাতে গাড়িটার। ও হো হো, কি দেখালে গো, ফাটাফাটি লাগছে, জাস্ট দেখো দারুণ। কফি আমি খেলাম, লস্যি খেলাম, খেয়ে দিয়ে ওই দোকান থেকে আমরা এবারে বেরোলাম আবার। দেখো ভিউটা দেখো কি সুন্দর লাগছে, রাস্তাটা ও দারুণ লাগছে। আর নাকি শুনলাম আর 40-50 কিলোমিটার মতো এরকম রাস্তা পাবো, তারপর থেকে পুরোটাই অফরোড চালু হয়ে যাবে। তারপরে আমাদের অফরোড চালাতে হবে মোটামুটি 70-75 কিলোমিটার আমাদের অফরোড চালাতে হবে, যেটা দুল্লা ভাই বললো, তো সেটা মেনেই চলা উচিত, কেন তার নলেজে আছে এটা রাস্তাটা সম্পর্কে। ওই জন্যই মনে হয় এবারে সিআরএফ 450টা দুল্লা ভাই আনলো না, বাগিটা নিয়ে এসছে, এবারে বুঝতে পারছি কেন সে নিয়ে এসছে। অফরোড মনে হচ্ছে শুরু হয়ে গেছে, ভিউ দেখো কি সুন্দর লাগছে, রাস্তায় কাজ হচ্ছে, পাথর কাটছে, আমার হিসাবে অফরোড শুরু হয়ে গেছে। অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে রাস্তা। দুল্লাভাই অনেকটা চলে গেছে, এখানে তো গাড়ি দৌড়বে না, কি আর দৌড়বে, আমাদের ছু দিবে। এই তো রাস্তা আবার নিজেরা ছুটে গেছে। আমি একটু আমার সাথীদের থেকে পিছনে পড়ে গেছিলাম, কেন তারা আমার গোপ্রোর ব্যাটারি চার্জার আর হচ্ছে তোমার এসডি কার্ড দুটোই ফুল হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম। কেন এত সুন্দর ভিউ, এইগুলো যদি আমি না দেখাই আমার সাথীরা এগিয়ে যাবে বলে, তাহলে আমি খুব বোকামি করবো, আমি বারবার আসবো বলে কখন কিন্তু এই যখন এসেছি ভালো করে ভিডিওটা আমাকে করতেই হবে, তাই ভালো করে ভিডিও করবো। অফরোডে যাবো, হ্যাঁ আমি লিড করবো, তুমি আমার পেছনে দুল্লা ভাই সুইপ করবে, ঠিক আছে? আরাম
আরামসে চালাবে। হ্যাঁ মানে স্ল্যাশ মানে মাঠ টাইপের আছে, ঠিক আছে? মানে এই রোড ধরবো তো আরামসে চালাবে, ঠিক আছে? একদম। ক্যামেরা চক করে না না ক্যামেরা একদম একদম চলে যাক। ওহো বারবার বলছি, না না ঠিক আছে? ফার্স্ট একদম গিয়ার, সেকেন্ড গিয়ার, ফার্স্ট একদম একদম না না ফার্স্ট গিয়ে চলো। আর ক্লাসে গাড়ি চালাবে, ব্রেক বেশি না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার লাইনটা ফলো করবে আর একটু ডিসটেন্স মেইনটেইন করে রাখবে, ঠিক Okay. আছে? চলো। চলো শুরু হলো। ফার্স্ট রয়্যাল এনফিল্ড নেপালে এসছে হিমালয়ান। কিসের জন্য নিয়ে আসলাম? কিছু তো একটা ক্রিয়েট করতে হবে মেমোরিজ, না? কিছু তো মেমোরিজ ক্রিয়েট করতেই হবে। হিমালয়ান 452 লঞ্চ হওয়ার সাথে সাথে নেপালে ফার্স্ট এন্ট্রি হয়েছে এইটার, তাও আমি নিয়ে এসেছি। তা আমাকে তো কিছু তো একটা ক্রিয়েটিভিটি রাখতে হবে এর জন্য। রাস্তাটা দেখো, আমি পুরো দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে করছি পুরো ভিডিওটা। কোনো পাকামু নয়, কোনো ছ্যাঁচড়ামু নয়, শুধু স্ল্যাশে কি শুধু স্ল্যাশে। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি কোনো চলবে না। থার্ড গিয়ার হয়ে গেছে আমার আর কি, ঠিক আছে? দেখো, দিস ইজ দ্য আলটিমেট রোড কন্ডিশন। এটাই রাস্তার অবস্থা। এর থেকে আরও খারাপ রাস্তার অবস্থা আছে, চিন্তা নেই, এগুলো দেখাবো। 1, 2, 3-এর মধ্যে গাড়ি চলবে, এর থেকে কথা বেশি হবে না এখানে কোনো। তাও কিচ্ছু দেখতে পাচ্ছি না, সিলিন্ডারের গ্যাসটা যাচ্ছে যেভাবে, ভিজিবিলিটি 0। যা হচ্ছে না গো, শুধু দুল্লা ভাই না তোমাকে বলে বসে যে আগেও পাহাড়ে চালিয়েছিল এরকম ভাবে। বলছি দুল্লা ভাই না তোমাকে বলে বসে যে রোহন আগেও চালিয়েছিল। চলো একটা মাটি এলাকা পার হবো এখন। ফুল অন এক্সপিরিয়েন্স দিয়ে চালাতে হবে, খুব বুঝে শুনে, কোনো তরবরি নয়, পুরো স্লিপারি রাস্তা। রাস্তা থেকে বুঝতে পারছি দড়ির ওপর থেকে যাচ্ছি, কোনো মতে ইয়ে করা যাবে না, আর কি ছাড়বে না। দেখো আমরা এখন পাহাড়ের তলা দিয়ে যাচ্ছি ভাই সাব। ও মাই গড, আমাদের যাওয়ার রাস্তাটা দেখো কি লাগছে ভাই সাব, নিচ দিয়ে নদী বইছে পুরো। ও ভেরি নাইস। জিও বুঝে দাঁড়িয়ে পড়ো এবারে, বুঝে এইসব চালায় নাই কেউ। বসতে দিল নাকি আমাকে? বলতে বোটে কেউ চালায় না এগুলো। পুরো ধুলো দেখেছো কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই সাব। নদী দেখো, এই দেখো
কত নদী। ভিজিবিলিটি জিরো পুরো না। বানাচ্ছি তো, রেডি, তুমি চলছে আমার ভিডিও। চলো এবারে কি আর হয়েছে, এই দেখো নিচে নদী, ওই ব্রিজটা দিয়ে পার হবো, দূরের ওই ব্রিজটা দিয়ে। পায়খানা পেয়ে গেল নাকি তোদের আবার ভজর ভজর করছি? কোনো আমরা ব্রিজ দিয়ে যাবো না, আমরা ব্রিজের পাশ দিয়ে যাবো। মা গো রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। এটা তো মনে হচ্ছে কোর অফ রোড রে বাবা, ওরে বাপরে রাস্তা দেখো ভাই, পুরো ভুটো মুম্বাইয়ের মতন অবস্থা হয়ে গেছে। একটা ছিল টাইম পাল্লা ছিল, পুরো ধুলো খাওয়াচ্ছে আমাদের ওরা পিছনে, ব্যাপারটা এই লোহার ব্রিজ ধারে যাই না। এই দেখো রাস্তা, দেখো রাস্তা, রাস্তার কি অবস্থা, রাস্তা নাকি বাবাই, কোন দিকে কোথায় রাস্তা, দেখো রাস্তা, রাস্তা দেখো, জল পানি ক্রসিং ওই হয়ে চিনোস না, চিনোস না, এসেছি। তোমরা আমাকে মিস করছিলে নাকি, দাঁড়িয়ে পড়েছো কেন? ओके ओके, नहीं ऑफ रोड था तो थोड़ा ऑफ रोड था, बैठ के ना मतलब इधर मतलब पूरा ऐसे ऐसे हिल रहा है पेट के अंदर का सब, इसलिए थोड़ा नहीं 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 उतना उठा नहीं, मतलब ऐसे ही थोड़ा, मतलब ये नहीं ऐसे बैंड करके चला रहा है, क्योंकि ना नहीं तो ऐसे ऐसे हो रहा है ना, पूरा इधर उधर इसके अंदर का पूरा ऐसे ही हो रहा है, स्टोमक फॉमक एकदम एकदम। थैंक यू, टेक केयर, थैंक यू भाई, एकदम 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 थैंक यू। রাস্তাটা দেখো, কত সুন্দর, সাইড দিয়ে টুস করে নেমে গেলে টুস করে নদীতে আমি স্নান করে আবার ওদিক দিয়ে ভেসে কলকাতা চলে যাবে। একদম সঙ্গে লাগানো নদী আছে, কোনো চিন্তা নেই, পড়লেই স্নান হয়ে যাবে, ব্যাস। দিয়ে ওখান থেকে সাবান শ্যাম্পু মেখে স্নান করে ভদ্র লক্ষ্মীটি ছেলের মতন বাড়ি চলে যাবো। দেখেছেন তো বলু, তুই কি দেখছিস? রাইডিং স্কিল চেক করছিস আমাদের? আমাদের রাইডিং স্কিল দেখিস? শুনছো? এই তো সুন্দর হচ্ছে, শুনছো? চলনছু, যাওনছু আর খাওনছু, চলো খেলাটা। ওই দেখো, ওই দেখো বন্ধু, ওই দেখো, ওই দেখো।
এই খেলাটা একটু অন্যরকম আছে, এখানে খেলাটা একটু ধরে খেলতে হবে, টেস্ট আছে। এই জিনিসটাই আমার সব থেকে অপছন্দের, হুঞ্চো কাদা। রাস্তা দেখো আর ভিউ দেখো। সারা এক্ষুনি পড়তে স্লিপ কেটেছিলাম, পা ফেলে দিয়েছি, তখন আর ভিডিওটা অন করতে পারিনি ফট করে, কেন এইসব ক্যামেরার চক করে করলে আছাড় একবারও মানে দুবার ভাববে না আমাকে আছাড় দিতে, রাস্তায় এত স্লিপারি। এই তখন আর ক্যামেরা অন করিনি। এই দেখো না, আমি আছি মাঝে, আমার পিছনে স্যাব ভাই আছে। চলো দুই ভাই মিলে এগোচ্ছি আস্তে আস্তে করে, আমার চাপ নেই। ভাই বেরোচ্ছে, ওভারটেক করে বেরোচ্ছে, ওভারটেক, যাকে আমরা বলি বাংলা ভাষায় রেশারেশি করছে। কোনো ব্যাপার নেই, কেউ কাউ দোকানে রেশারেশি করতে আসেনি। ওই দাদার পিক আপ বেশি, দাদার এই বাইকে পাথর এটা কিছু ইয়ে হয়নি। বুলেট ঝড় যেন, বুলেট মা বাবা গো। পাহাড় দেখলে না এমনি ভয় লেগে যাবে, পুরো ডেজার্ট পাহাড় দেখো, এগুলো সব মনে হয় ল্যান্ডস্লাইড নামায় নেমেছে। এই পাহাড়টা দেখো না, খালি কার তলা দিয়ে যাচ্ছি, বাবা রে বাবা। একটা ওয়াটার ক্রস করেছিলাম বস, যদি দেখাতে পারতাম। আমি জানি না যে অত বড় ওয়াটার ক্রসিং ওখানে আছে। আমি পুরো একদম ডাইরেক্ট দৌড়ে এসে ঝাঁপ মারার মতো নেমে পড়েছি, সারা পুরো ভিজে গেছি, পুরো ভেজা, পুরো একদম পুরো চোখকে পেরে ভিজে গেছি পুরো। শুধু বুট, রাইডিং বুটটা ওয়াটার প্রুফ বলে জুতো ভেজে নি, মানে হাঁটুর হাফ হাঁটু অবধি, হাঁটুর হাফ মানে হাফ হাঁটু, বলতে পারছি না কথাটা, মানে হাফ হাঁটুর থেকেও বেশি জল ছিল। স্যাব ভাই লিটারেলি দাঁড়িয়ে দেখে আমাকে মানে সেলুট করার মতন পারলে, যে রোহন কী করলে এটা তুমি? আবার কী করলাম, দৌড়ে এসে ঝাঁপ দিয়ে দিলাম, জানি তো এমনিও পড়বো, তাই দেখলাম তো একবারেই পার হয়ে গেলাম ভাই। দেখছিলাম চাকা ইয়ে করছিল, মারলাম আরও থ্রটেল, ওই যখন থ্রটেলটা মারলাম চাকা টানছিল বলে ব্যাস তখনই স্নানটা করে গেলাম, নেমে তো ডাইরেক্ট লাফ মেরে দিয়েছি বাইক নিয়ে একবার, এরকম ব্যাপার আর কি, দিয়েই ফুল থ্রটেল মেরে দিয়েছি। আর এর বিএইচপি দিয়েছে, কিছু তো দিয়েছে গাড়িটা, ইউটিলাইজ তো করতে হবে, দিয়েছি পুরো থ্রটেল একদম সরসরিয়ে পুরো স্নান একদম দিয়ে উঠে গেলাম, গাড়ি নিয়ে ক্রস করে গেলাম। ওটা যদি একটু ভিডিও করতে পারতাম। আমার লাইফে ফার্স্ট অ্যাডভেঞ্চার বাইক কিনে, মুস্তাং রাইড, উইদাউট এনি অ্যাডভেঞ্চার বাইক এক্সপিরিয়েন্স, শুধু চালানোর অভিজ্ঞতায় এইটা আমি আজকে করছি, এই রাইডটা। এইসব রাস্তা দিয়ে বাবার জন্য কোনোদিন আমি অ্যাডভেঞ্চার বাইক নিয়ে যাইও নি, শুধু করছি মনের ইচ্ছাটাই সব থেকে বড় ইচ্ছা। পারবো কি পারবো না ঘরে বসে ডিসাইড করলে তাহলে আর যেতে হবে না, আগে ছোটো রাইড করে আসি তারপরে মুস্তাং যাবো, নাহলে পারবো না অ্যাডভেঞ্চার বাইক নিয়ে। ওইসব ভয় আমার কাছে নেই, গাড়ির মায়া আমারও আছে, তাহলে নতুন গাড়ি নিয়ে মুস্তাং আসতাম না। এই গাড়ি নিয়ে, গাড়িটার অবস্থা দেখেছো তো নিশ্চয়ই, আবার দেখাবো একধাপে, গাড়িটা এখন চিনতে পারবে না। তাহলে যেভাবে স্নান করাচ্ছি, কাদায় ফেলছি না, আর সকার সেরা সকার দিয়েছে, সকার দিয়েছে গো, পিছনের সকার থেকে শুরু করে সামনেরটা কি একটা বললো দুল্লা ভাই, কিসের সকার বেশ ওটা দিয়েছে সামনের দিকে, সেরা। বোল্ডারগুলো একটা তলায় বোল্ডার পড়ছে, বোল্ডারগুলো ক্রস করছি, মনে হচ্ছে না যে বোল্ডার ক্রস করছি। দেখো না আমি চালাচ্ছি কীভাবে, কনসে ব্রেক মেরে চালাচ্ছি, এখানে ব্রেক মেরে চালাতে গেল আর ইয়ে করতে হবে না ভাই, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাও চুপচাপ। দাদা আটকেছে ওখানে কিছু কারণে, তার মানে আমাকে দি অ্যালার্ট থেকে বেরোতে হবে, ঠিক না? ঠিক আছে, রাস্তা দেখো, জানি বাবু তোকে নিয়ে আসলে আমি পারতাম না চালাতে, অসম্ভব এইভাবে। সকারে খেলছে দেখো, সকার খেলা দেখো,
সেরা জায়গা, সেরা। কোথা থেকে ঝর্ণাটা পড়ছে দেখো, কোন মাথা থেকে। আর আমাদের বাইক প্যাটি এখানে দাঁড়িয়ে, এখন ফটো সেশন হবে প্যাটির। এখন ফটো সেশন হবে। চলো প্যাটি, একটুখানি এদিকে চলো, চলো। সেরা সেরা সেরা, কোনো কথা হবে না, বস ফটো সেশন হবে। চলো গাইস, আমরা এখন ওয়াটার ক্রসিং ক্রস করছি। এই দেখো, এই দেখো, এই দেখো। ও দারুণ দারুণ, সেই সেই, জিও প্যাডে, জিও, সাবাস প্যাডে, সাবাস। চল প্যাডে, যে কোনো জায়গা থেকে তুই উঠে যাবে, আমি জানি। তোর উপর একটুখানি ভরসা হয়ে গেছে। জিও প্যাডে, জিও ব্রাদার, জিও ব্রাদার, জিও, অলওয়েজ ফাইটার। জিও রাস্তা দেখাও, পুরো একদম চকচক করছে। ইয়ো ম্যান, তুমি কই যাও? দেখো, দারুণ দারুণ। আমরা ইন্ডিয়ান তো এই জন্য এটা লাগবে, ন্যাশনাল ট্রাস্ট ফর নেচার কনজারভেশন। যেহেতু এটা ন্যাশনাল রিজার্ভের মধ্যে পড়ছে, তাই এটা বানাতে হবে। এই যে দেখো, এন্ট্রি পারমিট, এন্ট্রি ফি রিসিভ, দুল্লাভাই করে দিল। এই যে এই জিনিসটা করতে হবে, অফিস ইউজ অনলি, এই সেম দেখে নাও। এখানে বাইক এন্ট্রি করতে হবে, এখানে WB08 खत्म आज का जर्नी। बहुत मजा आया दुल्ला भाई, बहुत मजा आया सच में। मतलब मेरे को मतलब नहीं लग रहा है मैं फर्स्ट टाइम एडीवी चला रहा हूँ कोई। अभी तो पिक्चर बाकी है, हम तो आपको कल ऐसा जगह लेके जाएंगे कहीं इंडियन नहीं गया। कहीं इंडियन नहीं गया? थैंक यू दुल्ला भाई, मैं भी ये ब्लॉग में दे दूंगा। कल ऐसा जगह लेके जाऊंगा कहीं इंडियन नहीं गया वो रास्ता। ना ये भी तो मेरे लिए एक तो सक्सेस है, क्योंकि फर्स्ट टाइम नेपाल में ये हिमालयन फर्स्ट टाइम हम ही लेके आए हैं। ভানসারটা দেখাতে হবে। হ্যাঁ আমার ভানসার এখানে আছে। বাইক নাম্বার বলে দুলাভাইকে জিজ্ঞাসা করলাম যে দুলাভাই কেমন চালাচ্ছি গাড়ি, বলছে তুমি যে ফার্স্ট অফ রোডে চালাচ্ছ অ্যাডভেঞ্চার বাইক, প্রথম অ্যাডভেঞ্চার বাইক চালাচ্ছ যে বোঝাই যাচ্ছে না। বললাম সব ওকে, তো বলছে একদম দৌড়চ্ছে আর কি, এরকমভাবে বলার চেষ্টা করছে আর কি উনি। তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস আরেকটা জিনিস আলোচনা করছে দুলাভাই, যেটা আমাকে বললো যে ফার্স্ট হিমালয়ান নিয়ে আমি এসেছি নেপাল, মানে ফার্স্ট বলতে আমি ফার্স্ট যে হিমালয়ান 450 নতুন মডেল নিয়ে নেপাল রাইড করছি। তো আরেকটা জিনিস বললো যে কালকে এমন একটা জায়গায় নিয়ে যাবো, এমন রোডে নিয়ে যাবো যেখানে কোনো যেন কোনো ইন্ডিয়ান যায়নি, তোমরা গেলে তোমরাই ফার্স্ট হবে। তো চলো এইসব মানে এত সাসপেন্স জিনিসপত্র এইরকম এমন রোডে নিয়ে যাবো যে কোনো ইন্ডিয়ান যায়নি, সে যখন এত জোর গলায় বলছে, তারপরে ভাই কিছু তো আছে, এইসবগুলো সব কিন্তু ভিডিওতে আসবে, তোমরা অবশ্যই দেখো। এইসব জিনিসগুলো সব কিন্তু হ্যাশট্যাগ কিন্তু চ্যানেলে আসবে, তোমরা খালি এগুলো দেখতে দেখো। তারপরে চিন্তা করো যে আমি কোথায় কোথায় গেলাম আমার এই নতুন বাইকটাকে নিয়ে, কীভাবে চষছি। আরে ভাই নিয়েছি তো অ্যাডভেঞ্চার বাইক, অ্যাডভেঞ্চার করবো বলে, এরকম ধরনের অফরোড করবো বলে। এটি আর সিটিতে চালানোর গাড়ি, এইসব গাড়ি এখানে দরকার, এইসব গাড়ির জন্য এই তো জায়গা। এই রাস্তাটা হঠাৎ করে এরকম সুন্দর পেলাম। 3 কিলোমিটার লেটে আর 3 কিলোমিটার, অনেক 3 কিলোমিটার আমাদের বাকি আছে। এখন রাস্তাটা ভালো বললাম, তো রাস্তা ভালো হয়ে গেছে, আমাদের
শেষ। থ্যাংক ইউ ফর দিস অফ রোড নেপাল গভর্নমেন্ট। মানে রাস্তা ভালো পেয়েছে আর কারোর দেখা নেই, করে চলে গেছে। দারুণ দারুণ ঠিক আছে, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স গ্যাদার করে বাড়ি ফিরবো। 10টা লোককে বলতে পারবো যে কোথা দিয়ে গাড়ি চালিয়ে এসছি, যা সেই সব জায়গায় যা, ঘরে না বসে থেকে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করো। খালি কাটিবাজি করলে হবে, এইসব জায়গাগুলোতে এক্সপ্লোর করতে হবে। ওই যে স্যাব ভাই দাঁড়িয়ে আগে গিয়ে আমাকে দেখছে উঁচু বেড়ে যায়, মালটা আসলো কিনা। আরে স্যাব ভাই তুমি চিন্তা করছো কেন, জল আবার ওকে, কোনো প্রবলেম নেই, জল তো কি হয়েছে, নদী দিয়ে চলে আসবে এখন, যা কনফিডেন্ট লেভেল আছে। Oh, what a nice village, Chao village! কি সুন্দর গ্রামটা, অসাধারণ অসাধারণ। আর তারই মাঝখান থেকে আমরা বাইক নিয়ে বেরোচ্ছি এইভাবে। গ্রামটা দেখো, মাই গড, এগুলো সব হচ্ছে নার্সারি টাইপের, বাট আমার যতদূর জানা এগুলো কফি চাষ হয়। এগুলো তো অসাধারণ অসাধারণ পাথরের ঘর, মাই গড, ছবি দেখতে হবে এইগুলো, মাই গড, পাথরের ঘর, ভাই সাব, এগুলো ইকো গেস্ট হাউস। লেকে ঢুকে গেছি আমরা। তো আমাদের হোটেলে এসে গেছি ভাই সাব, জিও পাগলা জিও, কি জায়গায় এসে গেছি ভাই সাব। অসাধারণ অসাধারণ। এসে গেছি আমরা আমাদের হোটেলে, দাঁড়াও দেখাচ্ছি হোটেলটা। আমরা নেতে হোটেলে রয়েছি হচ্ছে সিউ লজে। ঠান্ডা না জল, প্রচুর ঠান্ডা না। এই যে স্যাব ভাই ওই ব্যাগটা ধুচ্ছে, পুরো কাদা কাদা হয়ে গেছিলো, ওয়াটারপ্রুফ ব্যাগ জিএসেরই, তো ধুচ্ছে। এই লেতের এইটা হচ্ছে সিউ লজ, ওইখানে বাইকগুলো আমাদের রাখা, আর ওটা বাগিটা ওখানে রাখা। মানে বিশ্বাস করবে না, দুল্লাদাইয়ের ফ্যান ফলোয়ার্স এখানে এসে বুঝলাম ভাই, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা বাস এসছে কোনো কলেজ ট্রিপে, সব দুল্লাদাইকে দেখে লাফাচ্ছে লিটারেলি, মানে ধারণার বাইরে কীরকম লাফাচ্ছে, মানে কি দেখে নিয়েছে ওরা যেন, এরকম ব্যাপার। চলো ভিতরটা দেখাই এবারে, চলো হোটেলটা দেখিয়ে দিই। ভিতরটা পাথরের পুরো সব, ডাইনিং প্লেস দেখো কত সুন্দর, পুরোটা পাথরের, টায়ার দিয়ে বানিয়েছে এটা, পুরো পাথরের, কত সুন্দর দেখো, টায়ার উডেন আর পাথরের রয়েছে সব। চলো আমাদের রুমটা দেখাই। এই দেখো পাথরের সব, এইগুলো খুব সুন্দর সাজানো, খুব সুন্দর পাথরের, দেখো সাজিয়েছে দেখো। হচ্ছে আমাদের রুম, হচ্ছে রুম আমাদের, এটাও পাথর আর উড মিক্স করে রুমটা করা। 3টে বেড আছে এখানে। চলো এবার একটু ফ্রেশ হয়ে নি।